হ্যালো আপুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। নিমাই ব্লগস থেকে আজকে তোমাদের মাঝে চলে আসলাম আবার একটা নতুন টিপস নিয়ে। আজকের টিপসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমরা কেন স্বাস্থ্যবান, তোমাদের স্বাস্থ্য কেন কমে না, তোমাদের স্বাস্থ্যে কেন ফ্যাট জমে, আর এই ফ্যাট কিভাবে বার্ন করবা তার উপরে বেস করে নিমাই ব্লগস পেজ থেকে তোমাদের জন্য আজকে আমার একটা টিপস। সেই টিপসটা হলো কি করে তোমরা স্বাস্থ্য কমাবা। যারাই অনেক স্বাস্থ্যবান তারা কি করে স্বাস্থ্য কমাবা, সেই স্বাস্থ্যটা কমানোর জন্যই আজকে আমার টিপস। সো আজকের টিপসে থাকতেছে যারা অতিরিক্ত পরিমাণে ফ্যাট। এখন আপুরা, তোমরা যারা ফ্যাট, তারা ফ্যাট কি করে কমাবা, এই ফ্যাট কমানোর উপরে বেস করে আমি তোমাদেরকে কিছু টিপস এবং কিছু ব্যায়াম দেখিয়ে দিব, আর দুই একটা মেডিসিনের সাথে পরিচয় করিয়ে দিব, যেটাতে করে তোমরা মোটামুটি আল্লাহর রহমতে যাতে অনেকটা উপকৃত হও। তো যাই হোক, তো ভিউয়ার্সরা এবং লাভলি অডিয়েন্সরা, আপুরা, ভাইয়ারা আজকে তোমাদের জন্য টিপস না, আজকে শুধুমাত্র আপুদের জন্য। কিন্তু তোমরা টিপসটা দেখতে পারো, কারণ তোমার ঘরের ওয়াইফ, ভাবিও ফ্যাট হতে পারে। তার ফ্যাটনেস কি করে তোমরা কমাবা, ওইটার উপরে বেস করে তোমরা আমার টিপসটা দেখতে পারো। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার টিপসটা দেখতেছো নিমা ব্লগস পেজ থেকে, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যাই হোক, আমি মূল পর্বে চলে আসি। আচ্ছা ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে ফ্যাট কমানো। তো আপুরা, তোমরা যারা আমার পেজটা সবসময় দেখো বা আমার ইউটিউব চ্যানেলটা সবসময় দেখো, তো সেই সকল আপুদেরকে বলতেছি, আপুরা তোমরা যারা অত্যাধিক পরিমাণে শরীরে ফ্যাট জমে, দেখা গেছে কিছু না খাইলেও ফ্যাট জমে, খাইলে তো জমেই। অনেকে দেখা গেছে আবার রিচ ফুড আছে, রিচ ফুড খাও, প্রচুর পরিমাণ রিচ ফুড খাও, কিন্তু এই রিচ ফুড খাওয়ার কারণে দিন দিন, ডে বাই ডে দেখা গেছে তোমাদের স্বাস্থ্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু এই স্বাস্থ্যটা কেন বাড়তেছে? কারণ এই জন্য যে তুমি প্রচুর পরিমাণে রিচ ফুড খাও। আপুরা, রিচ ফুড খাওয়া যাবে না। যদি অতিরিক্ত পরিমাণ তুমি রিচ ফুড খাও, তাহলে তোমার মনে করো যে শরীরে প্রচুর পরিমাণ ফ্যাট জমবে। আর এই ফ্যাট একবার জমানো যায়, কিন্তু ফ্যাট বার্ন করা কিন্তু অনেক কষ্ট। আপুরা, তোমরা চিন্তাও করতে পারবা যে ফ্যাট বার্ন করা কতটা কষ্ট। ফ্যাট বার্ন অনেক কষ্ট। তো তোমরা যারা বিশেষ করে তোমরা এই ফ্যাট শরীরে জমাই ফেলছো, কিন্তু দেখা গেছে এখন বার্ন করতে চাও, কিভাবে বার্ন করবা এটা কিন্তু বুঝতে পারতেছো না। তো এই ফ্যাট বার্ন করার জন্য আজকে মূলত তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা বেশি পরিমাণ রিচ ফুড খাইছো, তারা রিচ ফুড খাওয়াটা কমিয়ে দাও। কারণ অতিরিক্ত রিচ ফুড তোমার শরীরের জন্য অনেক ক্ষতিকারক। এতে বডিতে কোলেস্টেরল জমে এবং তোমাদের তলপেটটা ভারী হয়ে যায়। ফ্যাট এত পরিমাণে জমে যে তোমাদের পেট এখান থেকে মিনিমাম এখান পর্যন্ত চলে আসে। কিন্তু এই রিচ ফুড থেকে বিরত থাকতে, তোমরা দেখা গেছে খাও আর ঘুমাও, রিচ ফুড খাও আর গিয়ে বেডে গিয়ে বিছানায় শুয়ে পড়ো, দেখা গেছে তোমাদের কোনো কন্ট্রোল নাই। যারাই মূলত কন্ট্রোল করো না, আসলে বিশেষ করে দেখা যাবে তারাই কিন্তু অতিরিক্ত ফ্যাটি। তুমি বম্বের একটা হলিউডের নায়িকাকে দেখো, বলিউডের নায়িকাকে দেখো, হলিউডের নায়িকাকে দেখো, এদেরকে দেখো, হিরোইনদেরকে দেখো, এরা কিন্তু এইরকম স্লিম। এরা কিভাবে স্লিম? এরা কিন্তু অনেক কিছু মেনটেনেন্স করে, ডায়েট মেনটেনেন্স করে, খাবার দাবার কন্ট্রোল করে, ব্যায়াম করে, ইভেন অনেক কিছুর উপরে ওরা স্বাস্থ্যের উপরে সচেতন। যার জন্য মনে করো যে ওরা সবসময় স্মার্ট। আমরা বাঙালিরা বিশেষ করে মনে করো খাবারের উপরে সচেতন না, খাবার পাইলে মানে দুমদুমাদুম খাই, কিন্তু এই দুমদুমাদুম খাওয়া যাবে না। এই দুমদুমাদুম খেলে আমাদের শরীরে ফ্যাটের মাত্রাটা বেড়ে যাবে। হ্যাঁ, আমরা খাই, ঠিক আছে, খাবো না কেন, খাবো, কিন্তু খেলেও সেটা বার্ন করার জন্য তো আমাকে কিছু না কিছু প্রসেস অবলম্বন করতে হবে। যে প্রসেস গুলো আমরা কখনোই অবলম্বন করি না। এই প্রসেস গুলো অবলম্বন করলেই মনে করো যে আমাদের এই যে ফ্যাট বার্ন করার বিষয়টা আমরা বুঝতে পারবো। তো এই ফ্যাট বার্ন করলে কিন্তু আমরা মোটামুটি স্লিম থাকবো। আমরা খাবার খাবো না কেন, অবশ্যই খাবো, কিন্তু সেটা বার্ন করার জন্য আমাদের প্রসেস অবলম্বন করতে হবে। তো প্রসেসটা হচ্ছে আমরা ফ্যাট বার্ন করার যে নিয়ম নীতিগুলো এগুলো আমরা মানবো। যদি আমরা একটু ব্যায়াম করি, খাবার দাবারটা একটু কন্ট্রোল করি, দেখা যাচ্ছে সকালবেলা পড়তো ঠিক মতো ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করি, আবার একটু ব্যায়ামের মধ্যে দিয়ে এবং খাদ্যাভ্যাসের বিষয় দিয়েই আমরা মোটামুটি মনে করো আমাদের শরীরটাকে আমরা ঠিক রাখতে পারবো। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মনে করো হার্টের সমস্যায় ভুগে। কেন ভুগে? কারণ প্রচুর পরিমাণ রিচ ফুড খাওয়ার কারণে ভুগে। এটা থেকে হার্টে তোমার মনে করো যে রক্ত চলাচলটা কমে যায়, কোলেস্টেরল জমে, তো জায়গায় জায়গায় নালী বন্ধ হয়ে যায়। তো বিভিন্ন কারণে মনে করি ধরনের প্রবলেম গুলো হোক। যাই হোক, আমি হার্টের বিষয়ে যাবো না, কারণ আমার আজকের সাবজেক্টটা হার্টের সাবজেক্ট না। আমার আজকের সাবজেক্টটা আমরা কি করে
মনে করো ওজন কমাবো, ওইটার উপরেই বেস করে আমার আজকের সাবজেক্টটা। তো যাই হোক, সেটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং তোমাদেরকে একটা ওষুধের সাথে পরিচয় করিয়ে দেই। সেই ওষুধটা হলো বাজারে এই যে স্লিম ফাস্ট, এই যে হেলথ কেয়ারের একটা স্লিম ফাস্ট ট্যাবলেট আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে হেলথ কেয়ারের স্লিম ফাস্ট, দেখো এই স্লিম ফাস্টটা সাধারণত বিশেষ করে খুলে দেখায়, পাতাটা দেখাচ্ছি। এই স্লিম ফাস্টটা এই যে এরকম ক্যাপসুল, অরিজিনাল ফরম্যাট এরকম ক্যাপসুল, দেখো পিছে লেখা আছে এই যে স্লিম ফাস্ট, দেখো এই যে স্লিম ফাস্ট। এই স্লিম ফাস্ট ট্যাবলেটটা সাধারণত বিশেষ করে যারা বেশি ফ্যাট তারা প্রতিদিন সকালে একটা রাতে একটা খাবা, আর যারা কম ফ্যাট তারা একবেলা খাবা। তবে বেশিরভাগ সাধারণত একবেলায় ডক্টররা ডোজ দিয়ে থাকে স্লিম ফাস্টের। তো তোমরা যারা স্লিম ফাস্ট খায়, তো তারা সবসময় একটু জেনেই খাবা, কারণ স্লিম ফাস্টের ভিতরে নিয়মাবলী আছে। বিশেষ করে এটা ডক্টরি একটা ওষুধ, ডক্টর ট্রিটমেন্টের ডক্টররাই বিশেষ করে সাধারণত দিয়ে থাকে। তারপরে চাইলে এটা অনেকে আমাদের কাছ থেকে এসে কিনে নিয়ে যায়, খায়। তো যাই হোক, তো আমার কথা বলা হলো যে স্লিম ফাস্টের আসলে অনেকগুলো কাজ আছে। স্লিম ফাস্ট তোমার মনে করো বডির ফ্যাট কমায়, হ্যাঁ, শুধু স্লিম ফাস্ট খেলেই হবে না। স্লিম ফাস্টের সাথে তোমার আরো কিছু কাজ আছে যেগুলো তোমার দৈনন্দিন জীবনে তোমাকে করতে হবে। যারা ফ্যাট কমাইতে চাও, বিশেষ করে ফ্যাট বার্নের জন্য একটা চার্ট তোমাদেরকে দিব। এটা আমার ভিডিওর শেষে তোমাদেরকে দুটা ব্যায়াম দিব, একটা চার্ট দিব। ওই চার্টটা তোমার ভিডিও লাস্টে পেয়ে যাবা, আমার ডেসক্রিপশনে ভিডিও লাস্টে পেয়ে যাবা। তো আমার বলা হচ্ছে তোমরা যারা মনে করো যে স্লিম ফাস্ট খাবা, ডক্টরের চিকিৎসা অনুসারে, পরামর্শ অনুসারে খাবা, কিন্তু তারপরেও যারা মনে করো অনেকেই ডক্টরের কাছে যাও না, তো বিশেষ করে আমার কথা হচ্ছে অবশ্যই ডক্টর চিকিৎসকের পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। আমি তোমাদেরকে জাস্ট একটা হেলথ প্রাইমারি ট্রিটমেন্ট দেই। তো তোমরা দেখা গেছে হেলথ প্রাইমারি ট্রিটমেন্টটা অনেকে যা ইচ্ছা ফলো করতে পারো, কিন্তু অবশ্যই ডক্টর দেখাই নিবা। আমি তোমাদেরকে ফ্যাট কমানোর জন্য সামথিং কিছু টিপস, আমি এটা আমার ব্লগস থেকে আমি সবসময় দিয়ে থাকি। তো আজকের ব্লগসে তোমাদেরকে ফ্যাট কমানোর জন্যই, ফ্যাট লস করার জন্যই তোমাদেরকে দুই একটা টিপস দিয়ে দিচ্ছি। তো এই স্লিম ফাস্ট ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খায়, এটা ডক্টররা বরাবর প্রেসক্রিপশন করে থাকে এবং বেশি ফ্যাটের ক্ষেত্রে দুবেলা দিয়ে থাকে। আর এটার সাথে স্লিম ফাস্টের সাথে আরো একটা জিনিস আছে। স্লিম ফাস্ট খেলেই যে তোমার মনে করো সাথে ফ্যাট কমে যাবে তা কিন্তু না, তোমাকে ফ্যাট লস করার জন্য কিছু ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামগুলো আমি আমার ভিডিওর শেষে তোমাদেরকে দেখিয়ে দিব। তো যাই হোক, যেটা হচ্ছে এই স্লিম ফাস্ট ক্যাপসুলটা তোমরা খাবা, গেল এক। এরপরে আসো যারা অতিরিক্ত ফ্যাটি, অনেক মোটা আপুরা, তোমরা বিশেষ করে বাজারে প্যাসিফিকের ম্যাটফোরামিন একটা ট্যাবলেট আছে, দেখো এই যে ম্যাটফোরামিন, ম্যাটফোরামে লেখা আছে। এই ট্যাবলেটটা সাধারণত এরকম, দেখো এরকম। যারা বেশি অধিক পরিমাণে মোটা তারা এই ট্যাবলেটটা দুবেলা করে খাবা, সকালে একটা রাতে একটা, দুবেলা করে খাবা। যারা বেশি ফ্যাট তারা দুবেলা করে এই ট্যাবলেটটা খাবা। ম্যাটফো 850 mg দুবেলা খাবা। যারা বেশি ফ্যাটি, আমি আবার বলতেছি, যারা বেশি ফ্যাটি তারা এটা দুবেলা খাবা। এটা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি জানো? এটা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি ধরো অধিক পরিমাণ খাবার খাও, এই খাবারের রুচিটা তুমি কি করে কমাবা? তুমি যদি অতিরিক্ত পরিমাণে খাবার খেতে থাকো, দেখা গেছে তোমার ফ্যাট বার্ন হবে না। তো দেখা গেছে ফ্যাট বার্ন করার জন্য তোমাকে প্রচুর পরিমাণে, তোমাকে ফ্যাট বার্ন করানোর জন্য খাবার কমিয়ে আনতে হবে। আর এই খাবারটা কি করে তুমি কমিয়ে আনবা? এটার জন্যই মূলত এই ম্যাটফোরামিন ট্যাবলেটটা। এটা তোমার মুখের রুচিটাকে একটু কমিয়ে দিবে। তুমি আগে যদি মনে করো 1 প্লেট ভাত খাইছো, সেটা তুমি খেতে পারবা 1/2 প্লেট। এতে করে তুমি যত খাবার কম খাবা তত তোমার ফ্যাট আস্তে আস্তে দিনে দিনে বার্ন হবে। তো এই মূলত হচ্ছে এটা যাদের বেশি ফ্যাট তারা খাবা এই ম্যাটফোরামিন 850 mg ম্যাটফো, এরকম পাতা আমি তোমাকে দেখে দিলাম, এটা অরিজিনাল পাতা। যাই হোক, এরপরে আসো যারা একটু ফ্যাট কম, যেমন অতিরিক্ত মোটা না কিন্তু স্লিম হইতে চাও, তারা সাধারণত এই ম্যাটফোরামিন 500 মিলিগ্রামটা খাবা। তাদের জন্য হলো 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম এর পাতাটা কিন্তু এইরকম, দেখো এই যে এরকম। তোমরা এটা খাবা দুবেলা, কারণ এমজিতে কম, তোমরা দুবেলা খাবা। তো বিশেষ করে তোমরা যারা এই ধরনের ফ্যাট বার্ন করতে চাও তারা বিশেষ করে এই ম্যাটফোরামিনটা দুবেলা করে খাবা। আর যখন স্লিম হয়ে আসবা তখন একবেলা করে খাবা। দেন দেখা গেছে একটু কমে আসবে, তখন একবেলা করে খাবা। আর দেখবা তোমরা এই ট্যাবলেট গুলো খেলে দেখবা তোমাদের পায়খানার রাস্তাটা দেখবা একটু পিছলা পিছলা হয়, পায়খানা পিছলা পিছলা, পায়খানার রাস্তা দিয়ে পিছলা পিছলা টয়লেট যায়, ওটা নিয়ে তোমরা ঘাবড়াবা না। তার কারণ হচ্ছে, কারণ ওটা তোমার ফ্যাট বার্ন হয়, শরীর থেকে ফ্যাট বার্ন হয় দেখে পায়খানার রাস্তা দিয়ে টয়লেটটা একটু পিছলা পিছলা হয়। সো এটা নিয়ে টেনশন করার মতো কিছু নাই। তো আমার বলা হলো তোমরা যারা বিশেষ করে ওয়েট লস করতে চাও, ফার্স্ট আমি তোমাদেরকে একটা রুটিন দিচ্ছি।
আমার সময় স্বল্পতার মধ্যে আমি তোমাদেরকে একটা রুটিন দিচ্ছি, যেটা হচ্ছে যারা অধিক ফ্যাট তারা জাস্ট দুপুরবেলা 2 কাপ পরিমাণ ভাত খাবা, সবজি খাবা, আর অল্প পরিমাণে 1 টুকরা মাছ খাবা। আর যারা বেশি ফ্যাট তারা সকালের রুটিনে থাকবে তোমাদের সকালে 2টা সাদা রুটি এবং অল্প একটু সবজি, আর রাতের বেলা থাকবে 2টা পাউরুটি আর হচ্ছে গিয়ে একটু সবজি। এখানে বলতে পারো যে এতে করে হয়তো তোমার শরীরটা দুর্বল হয়ে যেতে পারে, হ্যাঁ দুর্বল হইতেই পারে, কিন্তু যারা অধিক ফ্যাটি আমি কিন্তু তাদের জন্য বলতেছি, যারা কম ফ্যাটি আমি কিন্তু তাদের জন্য বলতেছি না। তো তোমরা সাধারণত বিশেষ করে এর মধ্যে আছে তোমরা ক্ষুধা লাগতে পারে, যে খাবার কিভাবে খাবা, তুমি 2 ঘন্টা পর পর কিছু ছোট ছোট আইটেম যেমন বিস্কিট বা আদার্স অন্যান্য খাবার 2 ঘন্টা পর পর খাও, কিন্তু টানা তোমাকে ফ্যাট লস করার জন্য তোমাকে কিন্তু কষ্ট করতে হবে। তুমি স্লিম হবা এবং নিজের গঠনটা সুঠাম করবা, একটু কষ্ট করবা না? তা তো না, এটা তো হইতে পারে না, অবশ্যই তোমাকে একটু কষ্ট করতে হবে। সো বারে বারে ক্ষুধা লাগবে, যখন তুমি ফার্স্ট ডাইটিং এ থাকবা তখন কিন্তু তোমার একটু কষ্ট হইব। তুমি যখন দেখবা 5 দিন 10 দিন করে ফেলছো পরে, তখন দেখবা তোমাদের এই কষ্টটা আর কষ্ট মনে হবে না, তখন তোমার এটা বডিতে সয়ে যাবে। তো যাই হোক, আমার ছোট্ট একটা রুটিন তোমাদেরকে আমার ভিডিওর শেষে থাকবে, ওটা তোমরা দেখে নিও। আর 2 একটা ব্যায়াম দেখিয়ে দিব তোমাদের জন্য, সাইড ব্যান্ড, ফ্রন্ট ব্যান্ড, আরো কয়েকটা ব্যায়াম আছে, ছোটখাটো কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিব, যেটা আমার ভিডিওর শেষে তোমরা পাবা একদম লাস্টে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা হলো। তো স্লিম ফাস্টের আজকে ফার্স্ট টিপস এটা তোমাদের জন্য। তো তোমরা যারা বিশেষ করে আমার দেখছো, আমার এটার উপরে সামনে আরো 3 4 2 এভাবে কিছু সিরিয়াল মেনটেনেন্স আমার ভিডিও আসবে এই ফ্যাট লস এর উপরে। তো আজকে সাধারণত তোমাদেরকে সামথিং ছোট একটু টিপস দিলাম, তোমরা আপাতত এটা মেনটেনেন্স করো। আর যে যেখান থেকে বসে আমার চ্যানেলটা দেখতেছো বা আমার ফেসবুকের পেজ দেখতেছো, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চাই তোমরা সুস্থ এবং সুন্দর থাকো, ভালো থাকো, এই দোয়া করে তোমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি নিমাই ব্লগস পেজ থেকে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সকলে। আপুরা তোমরা সাধারণত বিশেষ করে আমি তোমাদেরকে বলছিলাম 2টা ব্যায়াম দেখাবো, এক হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্রন্ট ব্যান্ড, এইভাবে মাথায় হাত দিবা এবং এইটাকে এইভাবে ফ্রন্ট ব্যান্ড মারবা, এইভাবে তুমি কম করে না হলো 20 থেকে 25টা করে স্টার্টে ফার্স্ট 3 বেলা করে মারবা। এরপরে আসো 2টা পা এভাবে ফাঁক করে সাইড ব্যান্ড মারবা, এটা হচ্ছে মাথায় হাত দিবা, এটা হচ্ছে সাইড ব্যান্ড, এই হচ্ছে সাইড ব্যান্ড। তো এই যে সাইড ব্যান্ড ফ্রন্ট ব্যান্ড এভাবে তোমরা 20টা করে কন্টিনিউয়াসলি মারবা, মারলে দেখা গেছে তোমাদের পেটের যে একটা মাংসটা শক্ত হয়ে আছে, তোমাদের চর্বিটা ফ্যাটটা শক্ত হয়ে আছে, এই ফ্যাটটা মোটামুটি তোমাদের কমে যাবে। তো দেখা গেছে এটা নরম হবে, ফ্যাটটা নরম হবে, আর নরম হলে তোমাদের চর্বিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো আজকে সাধারণত এই 2টা ব্যায়াম তোমাদেরকে দেখালাম, এই 2টা ব্যায়ামই করবা।